জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর তথ্যনির্ভর একক চিত্রকলা প্রদর্শনীটি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর ম আরিফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। ঢাকা জাতীয় জাদুঘরে প্রদর্শনীটি ১৩ ডিসেম্বর শেষ হলেও ঢাকা সহ দেশের অন্যান্য এলাকায় ছবিগুলির প্রদর্শনী এখনও চলছে। ৯৭তে শিল্পকলা একাডেমি প্রথম চিন্তা করলো জাদু মৃত্যুবার্ষিকীতে চিত্রকলা প্রদর্শনী করবে। তখন আমরা ছবি আঁকবো, সবাই ছবি আঁকবো। তো আমি তখন লেনিনের একটা পিক্টোরিয়াল বায়োগ্রাফি পেলাম। দেখা যাচ্ছে লেনিনা হাত উঁচিয়ে আছে, তো ওইখানে বঙ্গবন্ধু হাত উঁচু করে আছে, পেছনে কয়েকজন মানুষ, সেখানে ৪ নেতা এঁকে দিলাম এবং একটা মিছিল যাচ্ছে। আমি খুব চেষ্টা করলাম যে মিছিলের মানুষগুলো যাতে বাঙালি হয়। শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়েই তিনি কাজ করছেন দীর্ঘ কয়েক বছর। কেন বঙ্গবন্ধুকে নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বঙ্গবন্ধু খুব কম সময় পেয়েছেন তার জীবনে তার পরিবারকে সময় দেবার জন্য। দেশের প্রতি বঙ্গবন্ধুর ত্যাগকে মানুষের মনের ক্যানভাসে আঁকানোই ছিল তার উদ্দেশ্য। আপনি যদি বলেন যে বঙ্গবন্ধু এত বছর জেলে থেকেছে, হ্যাঁ জেলে থেকেছিল, হ্যাঁ খুব কষ্ট হয়েছে, এই জায়গায় শেষ হয়ে যায় না। একটা মানুষকে কখন জেলে নিয়ে যায়? যখন একটা বিদ্রোহ উত্তাল অবস্থায় চলে যায়, যখন তার নেতাকে আটক করা ছাড়া কোনো ওয়ে থাকে না, তখনই তো বঙ্গবন্ধু জেলে গিয়েছিল, তাকে আটক করা হয়েছিল। তো ওই যে জায়গাটা, এটা উত্তাল জায়গা। ওই জায়গাটা আমি কিছুটা যখন পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে আমার খুব কাজ করা উচিত। ২ যুগের বেশি সময় ধরে চিত্রশিল্পের এই যাত্রায় নানা প্রতিবন্ধকতার কথাও জানান চিত্রশিল্পী SM আসাদ। আমি খুব কনজারভেটিভ ফ্যামিলির, তো বলা ঠিক হবে কিনা জানি না। আমার বাসায় এখনো টিভি নেই, আমি এরকম একটা জায়গা থেকে এসেছি। প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের জায়গার সমস্যা। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কি হয় কি, ছবি আঁকাটা না একটু মাটি কাটার মতো না, যে আমি একটু আধা ঘন্টা সময় পেলাম একটু ছবি আঁকলাম, ব্যাপারটা এরকম না। এটা মন মেজাজ বা এক ধরনের সময় দরকার, এক ধরনের মানসিকতা দরকার। তো আমাদের অনেকটা সময় চলে যায় আমাদের সেটেলমেন্টের জন্য। যারা শিল্প নিয়ে থাকবে, সাহিত্য নিয়ে থাকবে, তাদের অনেক বাধা আসবে, হ্যাঁ। কিন্তু ওই যে যদি কেউ তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। চিত্রশিল্পী হিসাবে পার করেছেন নানা বাধা, তবুও থামেননি তিনি। আশা করেন সরকারের সমর্থন পেলে তিনি আজীবন বঙ্গবন্ধুর সাধনা করে যাবেন। একটু বাজেটের প্রয়োজন এবং আমি একটা বই করতে চাই, এবং যখন এক্সিবিশনটা করবো, আমি এক্সিবিশনটা করবো শিল্পকলা একাডেমিতে, তখন ঢাকা শহরে যে স্কুলের বাচ্চাদের নিয়ে আমি শিক্ষা সফর করাবো, যে এখানে আসলো, এক্সিবিশনটা দেখলো, বইটা করব, বইটা দিয়ে দিব, লাইব্রেরিতে বইগুলো দিয়ে দিব। তো এর জন্য একটা বাজেট দরকার, টু বি অনেস্ট। চ্যানেলসের সাথে অভিজ্ঞতা বিনিময় শেষে বঙ্গবন্ধুর ওপর একটি চিত্রকর্ম চ্যানেলসকে উপহার দেন চিত্রশিল্পী SM আসাদ। চিত্রকর্মটি গ্রহণ করেন চ্যানেলস ফাউন্ডার মাহি ফেরদৌস। একটা ছবি কিছু গল্প, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই নিয়েই এক্সিবিশন হয়ে গেল জাতীয় জাদুঘরে যুক্তরাজ্য প্রবাসী শিল্পী SM আসাদের একক প্রদর্শনী। এই বিদেশের মাটিতে বসে তার যে এই শিল্পকর্মের যে চেষ্টা, এই চেষ্টাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।